ফাউলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। ওয়ান মালিক বিন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। মুয়াত্তা ইমাম মালিক। উপস্থিত সম্মানিত মসজিদের পুরুষ ও মহিলা মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নিরাকার সত্তা নন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করত সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুসলিম উম্মার বিভক্তির কারণ। এই শিরোনামে আমি কিছু কথা বলে আমি আমার খুতবাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলবো, এই কথাগুলো বলার পূর্বেই আপনাদের নিকটে বিনীত অনুরোধ যে আপনারা এই অল্পটুকু সময় মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম জাতি এবং এই মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে যার আলোকে হেদায়েতের পথে পরিচালিত করবেন, সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। তবুও আজকে মুসলিম উম্মাহ শততা দলে বিভক্ত কেন? যিনি পথ প্রদর্শক তার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, যার আলোকে তিনি পথ দেখাবেন সে বিষয়ে কোনো ইখতিলাফ নেই। তারপরেও আজকে মুসলিম উম্মাহ কেন শততা দলে বিভক্ত? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্বহীন ঘোষণা সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমার এই উজ্জকে আঁকড়ে ধরো দৃঢ়ভাবে, তোমরা দলে দলে ফেরকায় ফেরকায় বিভক্ত হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ঘোষণা থাকার পরেও আজকে মুসলিম উম্মাহ যারা নবী হিসাবে পথ প্রদর্শক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছে এবং গাইড হিসাবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন পেয়েছে, সেই মুসলিম উম্মাহ আজকে বিভক্ত হয়ে আছে। দেখেন, মুয়াত্তা ইমাম মালিক একটি হাদিস বর্ণিত হয়েছে। মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কিতাব এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আঁকড়ে ধরবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই দায়িত্বহীন ঘোষণা থাকার পরেও আজকে মুসলিম উম্মাহ শততা দলে বিভক্ত। কেন? এর পিছনে মৌলিক কারণ কি? এর পিছনের মৌলিক যেটা কারণ সেটা হচ্ছে এই যে আজকে এই মুসলিম উম্মাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের উসুল থেকে, মূলনীতি থেকে অনেক দূরে চলে গেছে। আজকে এই মুসলিম উম্মাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের মূলনীতির বাইরে চলে গেছে, যার কারণে আজকে মুসলিম উম্মাহ শততা দলে বিভক্ত। 1, 2, আজকে মুসলিম উম্মাহ তাকলিদের সাক্ষী, অন্ধ অনুসরণ করত এমন পর্যায়ের মুকাল্লিদে পরিণত হয়েছে যে মুকাল্লিদ কোনো কথা শোনার সাথে সাথে বিশ্বাস করে, যেই কথাকে কখনো তদন্ত করার প্রয়োজন মনে করে না। মূলত এই দুইটি কারণে আজকে মুসলিম উম্মাহ আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পাওয়ার পরেও এবং পথ প্রদর্শক হিসেবে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরেও
আজকে মুসলিম উম্মাহ ঐক্যের কাতারে আসতে পারেনি, বিভক্তর কাতারে বিভক্ত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসুল কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, যারা কোরআনের প্রতি ঈমান এনেছো, যারা রাসূলের প্রতি ঈমান এনেছো, যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছো, আমার মালাক ফেরেশতার প্রতি ঈমান এনেছো, যারা আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছো, তাকদীরে ভালো এবং মন্দের প্রতি ঈমান এনেছো, তোমরা শোনো। আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইত্তেবা করো। ঠিক। ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের উলুল আমর, যারা তোমাদের নেতা, যারা তোমাদের আমির, যারা তোমাদের শায়েখ, যারা তোমাদের মুহাদ্দিস, তাদের অনুসরণ করো। ঠিক। দেখেন কত একটু বোঝেন। আল্লাহ প্রথম বাক্যে বললেন আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো কোনো শর্ত ছাড়াই, আতিউ কথা এসেছে। ঠিক। দ্বিতীয় বাক্যে বললেন আতিউর রাসূল, তোমরা রাসূলের ইত্তেবা করো, আতিউ কথা এসেছে শর্ত ছাড়াই। ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো, তোমাদের মুহাদ্দিসের আনুগত্য করো, তোমাদের শায়েখের আনুগত্য করো। কিন্তু উলুল আমরের সামনে আতিউ শব্দটি আসেনি। তার মানে যখন আপনি নেতার আনুগত্য করবেন, যখন আপনি শায়েখের আনুগত্য করবেন, যখন আপনার মাযহাবের ইমামের আনুগত্য করবেন, তখন আপনাকে তখন শর্ত দিয়ে আনুগত্য করতে হবে। যদি দেখেন আপনার ইমাম, আপনার নেতা, আপনার শায়েখ আল্লাহ এবং আল্লাহর রাসূলের মূলনীতির উপরে আছে, তখন তার কথা আপনি গ্রহণ করবেন। যদি দেখেন আপনার ইমাম, আপনার নেতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে চলে গেছে, তখন তার কথাকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ বলছেন তার পরের বাক্যে, ফাইন তানাজ্জাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি দেখো তোমার নেতাকে মানতে গিয়ে যে তোমার নেতা যে কথা বলছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার বিপরীত কথা বলছে, তখন ফিরে যেতে হবে কোথায়? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। কিন্তু আজকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরতে পারি না। কেন? আমরা মুকাল্লিদ। এই জন্য আজকে এই মুকাল্লিদে পরিণত হওয়ার কারণে মুসলিম উম্মাহ শতটা দলে বিভক্ত হয়ে আছে। অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূলের মূলনীতি কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিনা শর্তে মানে নেওয়ার পরে আমিরের আনুগত্য করতে গিয়ে, মাযহাবের আনুগত্য করতে গিয়ে, ইমামের আনুগত্য করতে গিয়ে যদি আমি দেখি আমার ইমাম কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলছে, তখন আমাকে ওটা ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যেতে হতো। কিন্তু আজকে সেটা আমরা করতে পারিনি। আমার ইমাম যেটা বলছে আমরা সেটাই করছি, মানে আমরা একটা পাক্কা মুকাল্লিদে পরিণত হয়েছি। দেখেন একটা উদাহরণ দেই। একজন ব্যক্তি একটা সার কিনে নিয়ে, বাজার থেকে কিনে নিয়ে বাড়িতে আসছে, তো জনগণ দেখে বলছে যে তুমি এই সারটা কত টাকা দিয়ে কিনলে? তখন ওই ব্যক্তি বলছে এটা সার না, এটা হলো গাই। জনগণ বলছে আরে দেখা যাচ্ছে টাটকা সার, আর তুমি বলছো গাই। ওই লোক খেপে গিয়ে বলছে হুজুর বলেছে গাই, সার হলেও সমস্যা নাই। মানে ওর ইমাম বলে দিয়েছে এটা গাই, এটা যদি সারও হয় তাও কোনো সমস্যা নাই। বুঝতে পারেননি কথা? মুকাল্লিদ ওর ইমাম যেটা বলেছে সেটাই সত্য, যদিও সেই কথা কোরআন এবং সহিহ হাদিসের বহির্ভূত হয়। তবুও মুকাল্লিদ বলতে ওই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে অন্ধভাবে তার নেতার আনুগত্য করছে, তার ইমামের আনুগত্য করছে। সে তার ইমাম, তার নেতা যে কথা বলছে সেই কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের বহির্ভূত হয়, তবুও তার নেতার কথাই প্রাধান্য পাবে কোরআন এবং হাদিসের উপরে। এর নাম হচ্ছে মুকাল্লিদ। আর এই মানদণ্ড আজকে, এই উসুল আজকে গ্রহণ করার কারণে মুসলিম উম্মাহ শতটা দলে বিভক্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলিম উম্মাহ বিভক্তির প্রথম কারণ কি? মুসলিম উম্মাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের মূলনীতির অনেক বাইরে চলে গেছে। এক। দুই, মুসলিম উম্মাহ এমন তাকলিদে পরিণত হয়েছে, এমন মুকাল্লিদে পরিণত হয়েছে, যেই মুকাল্লিদ তার মাযহাবের রায় ব্যতীত, তার ইমামের রায় ব্যতীত কোনো কথা মানতে নারাজ, যদিও সেই কথা কোরআন এবং সহিহ হাদিসের বহির্ভূত হয়। অর্থাৎ সে কোনো কথাই তদন্ত করবে না তার মাযহাব যেটা বলছে সেটা ছাড়া। অথচ আল্লাহ বলছেন, দেখেন সূরা হুজরাত 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, তোমাদের সামনে যখন কোনো ফাসিক, কোনো বক্তা কোনো বক্তব্য নিয়ে আসে, ফাতাবায়ানু, সেটা তোমরা একটু তদন্ত করে দেখো। যখন কোনো আলিম, যখন কোনো ইমাম, মাযহাবের ইমাম হোক, যখন কোনো শায়েখ হোক, যখন কোনো কথা নিয়ে আসবে, তখন কি করতে হবে? তদন্ত করতে হবে। কে বলছে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ,
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের সামনে কোনো ফাসিক, কোনো বক্তা কোনো বক্তব্য নিয়ে আসবে, ফাতাবায়ানু, তোমরা তদন্ত করে দেখো। ওয়াইন তুসিবু কওমান বিজাহালাতে, তোমরা যদি জাহালাত বশত, তোমরা যদি অজ্ঞতা বশত ওই কথাকে তদন্ত না করো, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তোমাদের এই অজ্ঞতার কারণে, তোমাদের এই জাহালাতের কারণে, তোমাদের এই মূর্খতার কারণে তোমাদের এই পুরা জাতির উপরে অপমান নেমে আসবে। সম্মানিত উপস্থিতি, দেখেন, যখন কোনো বক্তা, আজকে আমি এখানে উচ্চস্বরে কথা বলছি, আপনাকে আমার প্রত্যেকটি কথা তদন্ত করতে হবে। যদি আপনি তদন্ত করতে পারেন তাহলে হকের সন্ধান পাবেন। আমি এখানে ভুল কথা বলে যেতে পারি, আপনি আমার উপরে অন্ধভাবে বিশ্বাস করতে পারেন না। এই উসুল, এই মূলনীতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নয়। যে কোনো বক্তা হোক, যত বড় আলিম হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় ইমাম হোক, তার প্রত্যেকটি কথা আপনাকে তদন্ত করতে হবে। তদন্ত করার পরে যদি দেখেন যে এই বক্তার কথা, এই আলিমের কথা, এই ইমামের কথা কোরআন এবং সহিহ হাদিস পরিপন্থী, তখন তাকে কি করতে হবে? আপনাকে আগে দেখতে হবে কথা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে হয় তাহলে গ্রহণ করতে হবে, যদি সাংঘর্ষিক হয় তাহলে ফিরে যেতে হবে কোথায়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে না যাই, কথা মিথ্যা হওয়ার পরেও ওই ইমামের কথাকে যদি আমরা গ্রহণ করে নেই, ওই মাযহাবের কথাকে যদি আমরা গ্রহণ করে নেই, ওই শায়েখের কথাকে যদি আমরা গ্রহণ করে নেই, তাহলে আমাদের উপরে এই কর্মের কারণে অপমান নেমে আসবে। আজকে মুসলিম উম্মাহ বিভক্ত হয়েছে মানে আপনি কি মনে করছেন তারা কি সম্মানের সাথে জীবনযাপন করছে? একদল আরেক দলকে কাফের ফতোয়া দিচ্ছে, এনায়েত আলী আব্বাসী আরেক দলকে কাফের বলছে, আরেক দল এনায়েত আলী আব্বাসকে কাফের বলছে, আপনার তাহেরিকে একজন কাফের বলছে, আরেকজন তাকে পাল্টা কাফের বলছে। তাহলে কি এটা অপমান নয়? আল্লাহর পক্ষ থেকে অপমান, যতক্ষণ পর্যন্ত আপনি কথা তদন্ত না করবেন। কারণ আল্লাহ আপনাকে বিবেক এবং বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছে, আপনাকে এমন ব্রেন দিয়েছে যে ব্রেন দিয়ে আপনি প্রত্যেকটি কথাকে জাজ করতে পারবেন, যাচাই করতে পারবেন, যে এই ব্রেন অন্য কোনো সৃষ্টিজীবকে দেওয়া হয়নি। আপনি গরুর সামনে 10 মিনিট কথা বললেন, কথা বলে গরুকে বলেন যে আমি কয়টি কথা ঠিক বলেছি, কয়টি কথা ভুল বলেছি, বলতে পারো? গরু বলতে পারবে? আপনি জঙ্গলে যান, বাঘকে বলেন বাঘের সামনে 10 মিনিট কথা বলেন, আপনি সিংহর সামনে 10 মিনিট কথা বলেন, কথা বলে বলেন যে বাঘ তুমি বলো, তুমি এত শক্তিশালী প্রাণী, আমি কয়টি কথা ভুল বলেছি, কয়টি কথা সঠিক বলেছি, তুমি বলো, বলতে পারবে? একমাত্র মানুষ পারবে, যে মানুষকে আল্লাহ সুন্দর আকার আকৃতি বিবেক এবং বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছে। কিন্তু আজকে এই মানুষ এই মুকাল্লিদে পরিণত হওয়ার কারণে এতটা অধঃপতন হয়েছে যে যাই যা বলছে সেটাই মেনে নিচ্ছে। দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলিম উম্মার বিভক্তির অন্যতম একটা কারণ হচ্ছে অন্ধ অনুসরণ। আপনি খুলুন সূরা নাহাল 43 এবং 44 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা যারা জানো না, তোমরা জানো জানা মানুষের কাছ থেকে, যিনি জানে তার কাছ থেকে তুমি জানো, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, এবং প্রমাণ সাপেক্ষে জানো। আল্লাহ কি বললেন যে তুমি জানো না, যাই জানে তার কাছে জানো, প্রমাণ ছাড়া জানো? আজকে যদি মুসলিম উম্মাহ প্রত্যেকটি কথা যাচাই বাছাই করে গ্রহণ করত, তাহলে মুসলিম উম্মাহ 17টা দলে বিভক্ত হতো না। কেন? মুসলিম উম্মাহকে পথ প্রদর্শক হিসাবে যাকে পাঠানো হয়েছিল তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আদলে মুসলিম উম্মাহকে সঠিক পথের দিশা দিবে, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। আছে নাকি? নেই। তাহলে মুসলিম উম্মাহ বিভক্ত কেন? সম্মানিত উপস্থিতি, এই পরপর 3টি আয়াত পেশ করলাম। এই 3টি আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে মুসলিম উম্মার বিভক্তির কারণ হচ্ছে অন্ধ অনুসরণ, অর্থাৎ তারা মানুষের কথাকে বিশ্বাস করে যাচাই বাছাই ছাড়া। আজকে যদি মুসলিম উম্মাহ প্রত্যেকটি কথাকে যাচাই বাছাই করে গ্রহণ করত, তাহলে এক উম্মত হিসাবে কিয়ামতের মাঠে দণ্ডায়মান হতো, 17টা দলে বিভক্ত হওয়ার সুযোগ ছিল না। সম্মানিত উপস্থিতি, দেখেন, সাহাবীদের যুগে কোনো ইখতিলাফ হয়নি, কোনো বিভক্ত হয়নি, কোনো ফেরকা সৃষ্টি হয়নি। কেন? সাহাবীরা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের মূলনীতিতে 100তে 100 অনুসারী। আপনি খুলুন সহিহ বুখারী 6245 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু ফি মাজলিসিন মিন মাজালিসিল আনসার। একদা আমরা একটা মাজলিসে বসেছিলাম, যেই মাজলিসটা ছিল আনসারীদের মাজলিস। ইজা জা আবু মুসা কাআন্নাহু মাজউরুন।
এমত অবস্থায় একজন ব্যক্তি অর্থাৎ আবু মুসা আশআরী আসলেন, একেবারে ভীত হয়ে, বিবর্ণ চেহারা, বিভৎস চেহারা, চোখ মুখে একটা চিন্তার ছাপ পড়ে গেছে। তখন আমরা সাহাবীরা জিজ্ঞেস করলাম, হে আবু মুসা আশআরী, তোমার এই অবস্থা কেন? তোমাকে আজকে এত মলিন দেখাচ্ছে কেন? তোমাকে এত বিভৎস দেখাচ্ছে কেন? তোমার চোখে মুখে চিন্তার ছাপ কেন? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার নিকটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত পাঠিয়েছিলেন, আমি যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করি। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম, তিনবার সালাম দিলাম, উত্তর পাইনি, ফারাজাতু, আমি ফিরে এসেছি। আজকে রাস্তায় আমার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছেন যে হে আবু মুসা, মা মানাকা, তোমাকে কে বাধা দিয়েছিল? আমি যে তোমাকে দূত পাঠিয়েছিলাম যে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু তুমি আমার সাথে সাক্ষাৎ করলে না কেন? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওমর, আমি আপনার বাড়িতে গিয়েছি, দরবারে গিয়েছি, তিনবার সালাম দিয়েছি, উত্তর পাইনি, ফারাজাতু, আমি ফিরে এসেছি। কেন? আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি কারো বাড়িতে প্রবেশ করতে চায় সে তিনবার সালাম দিবে, যদি উত্তর না পায় ফালিয়ারজে, সে ফিরে আসবে। আমি এই জন্য আপনার বাড়িতে গিয়েছি, তিনবার সালাম দিয়েছি, উত্তর পাইনি, আমি ফিরে এসেছি। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম ক্ষিপ্ত। তিনি বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, হে আবু মুসা, আল্লাহে, আল্লাহর কসম, লা তুকিমান্না আলাইহিম বিল বায়িনাহ, তুমি যে হাদিস আমাকে শোনালে আল্লাহ রাসূলের নামে, এই হাদিসের পক্ষে তুমি দলিল দাও। যদি তুমি দলিল দিতে না পারো তাহলে আমি তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। দেখেন সাহাবীরা কত দৃঢ় ছিলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মূলনীতির উপরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল না যে কারো বাড়িতে প্রবেশ করলে তিনবার সালাম দিতে হয়, উত্তর না পেলে ফিরে আসতে হয়, একথা তার জানা ছিল না। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমাকে এভাবে ধমকাচ্ছেন, তো তোমাদের মধ্য থেকে কে আছো আমার এই কথার পক্ষে দলিল দিবে? ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিখ্যাত ফকিহ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, হে আবু মুসা আশআরী, তোমার এই কথার পক্ষে আজকে ওমরের দরবারে আপনার সাক্ষী দিবে ইল্লা আসগারু কাউমিন, আজকের এই মাজলিসের সবচেয়ে যিনি ছোট ব্যক্তি, সেই আজকে তোমার এই কথার পক্ষে ওমরের দরবারে দলিল দিবে। রাবি বলছেন আবু সাইদ খুদরি যে আমি ওই মাজলিসে সবচেয়ে ছোট ছিলাম। আমি আবু মুসা আশআরীর সাথে ওমরের দরবারে গেলাম, গিয়ে বললাম, ওমর, আমিও শুনেছি আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন কেউ যদি কারো বাড়িতে প্রবেশ করতে চায় সে যেন তিনবার সালাম দেয়, যদি উত্তর না পায় তাহলে ফিরে আসে। যখন দলিল পেয়ে গেল ওমর, তখন ওমর একেবারে ঠান্ডা হয়ে গেলেন, গিয়ে আবু মুসা আশআরীকে বলছেন, আবু মুসা আশআরী, আমি তোমাকে অন্যায়ভাবে শাসাইনি, আমার ভয় হচ্ছে রাসূলের মৃত্যুর পরে কেউ রাসূলের নামে হাদিস তৈরি করে সমাজে প্রচলন করছে কিনা। সম্মানিত উপস্থিতি, আমি মনে কথা বোঝাতে পারিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জানা ছিল না আল্লাহর নবীর এই হাদিস। আর আপনার মাযহাবের ইমাম নাকি সবই জানে, আপনার বুজুর্গানের দিন নাকি সবই জানে, আপনার আল্লামা নাকি সবই জানে, যার কথা আপনাকে তদন্ত করতে হয় না, অথচ একজন সাহাবীর কথা আরেকজন সাহাবী তদন্ত ছাড়া গ্রহণ করছে না। যদি এই মূলনীতির উপরে আজকে মুসলিম উম্মাহ থাকতো, সাহাবীদের মূলনীতির উপরে যদি আজকে মুসলিম উম্মাহ থাকতো, তাহলে মুসলিম উম্মার বিভক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। সম্মানিত উপস্থিতি, দেখেন এইভাবে প্রত্যেকটি সাহাবী প্রত্যেকটি কথাকে তদন্ত করতেন, যার কারণে কোনো ফিতনা শুরু হয়নি সাহাবীদের যুগে। তার পরবর্তী যুগ এসেছে তাবেঈনদের যুগ। তাবেঈনদের যুগে এইভাবে প্রত্যেকটি কথাকে তদন্ত করা হতো, সে যত বড়ই মুহাদ্দিস হোক, যত বড় আলিম হোক, যত বড় আল্লামা হোক, যার কারণে তাবেঈদের যুগে কোনো বিভক্ত সৃষ্টি হয়নি। প্রমাণ নেন তাবেঈ বিদ্বান মুহাম্মদ ইবনে শিরিন, যার জন্ম 33 হিজরিতে, মারা গেছে 110 হিজরিতে। এই প্রখ্যাত তাবেঈ বিদ্বান মুহাম্মদ ইবনে শিরিন বলছেন, লাম ইয়াকুন ইয়াসআলুনা আনিল ইসনাদ, আমরা কখনো কোনো হাদিস শুনলে সে হাদিসের সানাদ জিজ্ঞাসা করতাম না। যখনই কোনো ব্যক্তি আমাদের সামনে কোনো হাদিস নিয়ে আসতো তখন আমরা কান খাড়া করে সে হাদিস শুনতাম। কেন? এই জন্য শুনতাম যে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছে, এই জন্য শুনতাম। ফালাম্মা ওয়াকাতিল ফিতনাহ, যখন ফিতনার যুগ চলে আসলো, যখন ফিতনা শুরু হয়ে গেল,
যখন মানুষ আল্লাহ রাসূলের নামে নতুন নতুন হাদিস তৈরি করে সমাজে প্রচলন করতে শুরু করলো, তখন আর আমরা হাদিস শোনার সাথে সাথে সেই হাদিসকে বিশ্বাস করতাম না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ চলে আসলো, তখন কোনো ব্যক্তি আমাদের সামনে নিয়ে আসলে সাম্মু লানা রিজালাকুম, আমরা জিজ্ঞাসা করতাম যে তুমি যে হাদিস শোনালে এই হাদিসের আপনার সানাদ বলো, এই হাদিসের মধ্যে বর্ণনাকারী কে কে আছে তাদের নাম বলো। ফায়ানজুরা আহলে সুন্নাহ, যদি আমরা দেখতাম বর্ণনাকারী আহলে সুন্নাতের আল জামাতের অন্তর্ভুক্ত, ফা ইউখাযু হাদিসুহুম, তখন আমরা হাদিস গ্রহণ করতাম। ওয়া ইয়ানজারু ইলা আহলিল বিদআ, আর যদি দেখতাম যে হাদিসের বর্ণনাকারী হচ্ছে বেদাতীদের অন্তর্ভুক্ত, ফালা ইউখাযু হাদিসুহুম, তখন আর আমরা তাদের হাদিস গ্রহণ করতাম না। সম্মানিত উপস্থিতি, কথা বুঝতে পারেন না? দেখেন, তাবেই বিদ্বান বলছেন যে যতদিন পর্যন্ত ফিতনা প্রকাশ না পেয়েছে ততদিন পর্যন্ত যে কোনো ব্যক্তি রাসূলের নামে কোনো কথা বললে আমরা মেনে নিতাম। যখন দেখলাম যে ফিতনা শুরু হয়ে গেছে, রাসূলের নামে মিথ্যা অপবাদ চালু করে দিয়েছে, রাসূলের নামে মিথ্যা হাদিস তৈরি করে সমাজে প্রচলন করা হচ্ছে, তখন আর আমরা কান খুলে হাদিস শুনতাম না। যখনই কোনো ব্যক্তি হাদিস নিয়ে আসতো, সে যত বড়ই মুহাদ্দিস হোক, যত বড়ই আল্লামা হোক, যত বড় আলিম হোক, যত বড় মুফতি হোক, তখন আগে বলতাম তুমি যে হাদিস বলছো হাদিসের রিজাল বলো, সানাদ বলো। যদি আমরা দেখতাম সানাতের ধারাবাহিকতায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা হকের অতন্দ্র প্রহরী তাদের নাম এসেছে, তখন ওই হাদিস আমরা গ্রহণ করতাম। আর যদি দেখতাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এরা হচ্ছে বেদাতীদের অন্তর্ভুক্ত, তখন আমরা হাদিস প্রত্যাখ্যান করতাম। কারণ শরীয়ত বেদাতীদের কাছে নিরাপদ নয়। শরীয়তকে সবচেয়ে বেশি বিকৃত করেছে বেদাতীরা, আর এই বেদাতীদের আমলকে আপনি সুন্নি হয়ে গ্রহণ করার কারণে আজকে মুসলিম উম্মাহ শতটা দলে বিভক্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পরপর দুইটি কওল থেকে একটি হাদিস এবং একটা তাবেঈ বিদ্বানের কওল থেকে বুঝতে পারলাম সেটা হচ্ছে এই, যতদিন পর্যন্ত আপনি হকের উপর থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনি তদন্ত করবেন। তদন্ত যখন আপনি ছেড়ে দিবেন তখন আপনি শতটা দলে বিভক্ত হয়ে যাবেন, কারণ আপনি তখন মুকাল্লিদ। এই জন্য আপনাকে তাকলিদ ছেড়ে দিতে হবে। আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে, ব্রেন দিয়েছে, আপনাকে যাচাই করতে হবে। আপনি যদি যাচাই ছাড়াই কোনো কথা গ্রহণ করেন তাহলে কশিন কালেও আপনি হকের সন্ধান পাবেন না। আবার যখন যাচাই করবেন, করার পরে দেখবেন আমার কথা ভুল ছিল, অপরের যে আপনার চক্ষুকে খুলে দিয়েছে তার কথা সঠিক ছিল, তখন আপনি ভাবছেন তাহলে আমার বাপ দাদা এই আমল করে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব? অসম্ভব, এটা হতে পারে না। আমার বাপ দাদা যদি আমল করে জাহান্নামে যায় তাহলে আমিও এই আমল করে জাহান্নামে যাবো, এই আমল ছাড়বো না, বলে না ভাই? মানে পূর্বসূরী থেকে প্রচলিত যে আমল, এই আমল ছাড়তে চায় না। কেন? তার সম্মানে লাগে, তার আত্মমর্যাদায় লাগে। তার সর্বশেষ যেটা উক্তি সেটা হচ্ছে এই আমল আমার বাপ দাদা করে গেছে, তারা যদি জাহান্নামে যায় আমিও যাব। আমার প্রশ্ন এখানে, তোমার বাপ দাদা অজান্তে যদি ভুল করে তার পাপ ক্ষমা হতে পারে, কিন্তু আজকে তোমাকে চক্ষু দিয়েছে, একজন দেখে দিয়েছে, তুমি জানার পরে যখন ভুলের উপর থাকবে তখন কি পাপ ক্ষমা হবে? পাপ ক্ষমা হবে না। কারণ বাপ দাদা জানে না, না জানার খাতিরে চাইলে আল্লাহ ক্ষমা করতে পারে। আর আপনাকে একজন দেখিয়ে দিচ্ছে, আপনাকে সংশোধন করে দিচ্ছে, আপনার আত্মমর্যাদার অহংকারে আপনি কি করছেন? তাকে অ্যাভয়েড করছেন, এড়িয়ে চলছেন, আপনার এই পাপ ক্ষমা হবে না। অথচ আল্লাহ বলছেন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন ইল্লামান তাবা, যদি কোনো ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালেহ, এবং সৎ আমল শুরু করে দেয়, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। আপনার আগে অজান্তে ভুল হয়েছে, আপনি বুঝতে পারেননি, আপনার এক দিনী ভাই আপনাকে ভুল সংশোধন করে দিয়েছে, আপনি তওবা করুন, নতুন করে ঈমান আনয়ন করুন, সৎ আমল শুরু করে দেন, আপনার অতীতে ৬০-৭০ বছর যত পাপ হয়েছে সমস্ত পাপকে আল্লাহ কি করবে? নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। শুধু ক্ষমা নয়, নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। তাহলে এটা কি আপনার জন্য সফলতা না ব্যর্থতা? তাহলে আপনি কোন সাহসে যে আল্লাহর পরে আপনি বেঁচে আছেন, সে আল্লাহর সাথে আপনি হটকারিতা করছেন? আল্লাহ তো কোরআন মাজিদে সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে নিজে ঘোষণা করছেন, আর আপনি করছেন আমার বাপ দাদা জাহান্নামে গেলে আমিও যাব। অসম্ভব। আবু জাহেলকে আপনি হার মানিয়েছেন। আপনি যদি মুসলিম হন, আপনার কথা হচ্ছে আত্মসমর্পণকারী, আপনাকে যখন সত্য পাবেন তখন সেটা গ্রহণ করতে হবে। আর যদি করেন তাহলে আপনার পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন সাহাবীদের একটা হাদিস পেশ করলাম এবং তাবেঈ বিদ্বানের একটা কওল পেশ করলাম যে তারা তদন্ত করেছিল, আর এই তদন্ত করার কারণে তাদের কি হয়েছিল? ওই সময় তাদের মধ্যে কোনো বিভক্ত সৃষ্টি হয়নি।
আজকে আমরা তদন্ত না করার কারণে মুসলিম উম্মাহ আজকে 17টা দলে বিভক্ত হয়ে আছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমার খুতবা চলাকালীন সময় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি কারো প্রশ্ন থাকে সলাতে পরে আমি সময় দিব, আপনারা বলবেন। কথা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, দেখেন বলছিলাম যে মুসলিম উম্মাহ 17টা দলে বিভক্ত। আজকে বাংলাদেশে 1990 সালের জরিপে 2,98,000 পীর। আজকে কত সাল? 2024 সাল, 26 সাল। এই যে আপনার 36 বছর 3 যুগ পার হয়ে চলে গেছে, পীর বেড়েছে না কমেছে? বাড়েছে। ওই সময় যদি 2,98,000 হয়, এখন 4 লাখ আপ হয়ে যাবে। প্রত্যেকটা পীরের এক একটা তরিকা আছে না নাই? প্রত্যেকটা পীরের একটা মুজেজা আছে না নাই? প্রত্যেকটা পীরের একটা মুজেজা আছে। কারো মুজেজার সাথে কারো মুজেজার মিল নেই। আমি যদি এই পীরের দিকে চলে যাই, সময়ের সাপেক্ষে আমি আলোচনা শেষ করতে পারবো না। আমি বলছিলাম যে আজকে বাংলাদেশে দেখেন সারসিনা, আটরশি, দেওয়ানবাগি, মাসভান্ডারি, আপনার কুতুববাগি, হানাফি, শাফেঈ, মালিকি, খারেজি, কাদিয়ানি, অনেকগুলো ফেরকায় বিভক্ত আছে না নাই? এবং তারা সকলকে মুসলিম দাবি করে কি করে না? তাহলে এরা কি সকলে মুসলমান বিশ্বাস করেন? করেন না। দেখেন সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি বিভক্ত হয়েছে 4টি মাযহাবে। 4টি মাযহাবে বিভক্ত নেই? হানাফি মাযহাবে একদল বিভক্ত হয়ে আছে। মোস্ট যেগুলো দল বলছি, হানাফি মাযহাবে একদল বিভক্ত, শাফি মাযহাবে একদল বিভক্ত, আপনার ইমাম মালিকের মাযহাবে একদল বিভক্ত, আহমদ বিন হাম্বলের একদল বিভক্ত। এই যে 4জন ইমামের মূল 4টি দলে বিভক্ত হয়ে আছে না নাই সারা বিশ্ব? আছে। এই 4টি দলের নেতার কিছু কওল আপনাদের সামনে পেশ করব। দেখেন, হানাফি মাযহাবের সবচেয়ে বড় একটা কিতাব দুরুরে মুখতার, নাম শুনেছেন? এই দুরুরে মুখতার হানাফি মাযহাবের সবচেয়ে বড় একটা গ্রন্থ, যার ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে রাদ্দুল মুখতার। এই ব্যাখ্যা গ্রন্থের প্রথম খণ্ড 462 পৃষ্ঠা। ফতোয়ায়ে শামি হানাফি মাযহাবের ফতোয়ার একটা কিতাব, নাম শুনেছেন? এই ফতোয়ায়ে শামি প্রথম খণ্ড 46 পৃষ্ঠা। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কাদ সাহাল হাদিস ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন কোনো সহিহ হাদিস পাবা সেটাই হচ্ছে আমার মাযহাব, এটা তোমরা মনে করবা। তাহলে বলেন, ইমাম আবু হানিফার এই কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতির বহির্ভূত নয়। আর একটি গ্রন্থ হানাফি মাযহাবে প্রসিদ্ধ একটি গ্রন্থ, সেটা হচ্ছে মুকাদ্দামাতুল হাদায়া, প্রথম খণ্ড 93 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কি বলছেন? লা ইউহিল্লু লিআহাদিন, কারো পক্ষে হালাল নয়, কারো পক্ষে বৈধ নয়, কারো পক্ষে জায়েজ নয়, আইয়াহুযা বিকাউলিনা, আমার কথাকে গ্রহণ করা, মা আলাম ইয়া আলাম, যতক্ষণ পর্যন্ত সে জানবে না, মিন আইনা আখাযনাহু, আমি আবু হানিফা কথা কোথা থেকে নিয়েছি। বুঝতে পারলেন কথা? আবু হানিফা বলছেন যে কারো পক্ষে জায়েজ নয়, বৈধ নয় আমার কথাকে গ্রহণ করা, যে কথা আমি কোথা থেকে নিয়েছি এটা না জানা পর্যন্ত। আপনি যে বললেন আবু হানিফা এশার সলাতের ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর, যদি আবু হানিফা এই কথা না বলে থাকে তাহলে আপনি বললেন কেন? আপনি হচ্ছেন মিথ্যক, আপনি আবু হানিফাকে মানেন না। দেখেন আবু হানিফা আরও বলছেন, হুজ্জাতুল্লাহিল বালিগা একটা বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের কত পৃষ্ঠায়? প্রথম খণ্ড 331 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা বলছেন, হারামুন, তার জন্য হারাম, মাল্লাম ইয়ারিফ দালিলিন, যে আমার কথার দলিল জানে না, আন ইফতাবে কালামিহি, সে আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া তার জন্য হারাম। যেই ব্যক্তি জানে না আবু হানিফার কথার দলিল, সেই ব্যক্তি আবু হানিফার নামে কোনো ফতোয়া জারি করতে পারবে না। তিনি আরও বলছেন, ইকাজু হুমামি উলিল আবসার, প্রথম খণ্ড 62 পৃষ্ঠা। তিনি বলছেন, ইজা কুলতু কাউলান, যখন আমি কোনো কথা বলি, ইউখালিফু কিতাবাল্লাহ, যেই কথা আল্লাহর কিতাব বিরোধী, ওয়া খাবরা রাসূল, রাসূলের সুন্নাহ বিরোধী, ফাতরুকু কাউলিহি, তোমরা সেই কথাকে প্রত্যাখ্যান করো। আবু হানিফা কি বললেন? যখন আমি কোনো কথা বলি, সেই কথা যদি আল্লাহর কিতাব বিরোধী হয়, রাসূলের সুন্নাহ বিরোধী হয়, সেই কথাকে তোমরা দেওয়ালে নিক্ষেপ করো, সেই কথাকে তোমরা প্রত্যাখ্যান করো। তাহলে এই কথার অর্থ কি এটা যে আবু হানিফা যেটা বলছে সেটাই চূড়ান্ত? তাহলে যারা আজকে আবু হানিফার নাম ভাঙিয়ে আবু হানিফাকে পচাচ্ছে এবং আবু হানিফার নামে মাযহাব তৈরি করেছে, তারা সঠিক পথে আছে না বেঠিক পথে আছে?
কারণ আবু হানিফা দায়িত্বহীন 4টি কাউল বললাম। এই বাংলার জমিনে, আসমানের নিচের জমিনের উপরে যদি আবু হানিফার সবচেয়ে উত্তম অনুসারী যদি কেউ থাকে, সেটাই হচ্ছে আহলুল হাদিসেরা। কারণ আবু হানিফা বলেছে যখন কোনো সহিহ হাদিস পাবা সেটাই আমার মাযহাব, আর সেই সহিহ হাদিসের উপরে আহলুল হাদিসের আজও টিকে আছে। যারা আজকে আবু হানিফাকে পচিয়ে তার নামে মাযহাব তৈরি করেছে, এরা কেউ প্রকৃত আবু হানিফার অনুসারী নয়। এরা হচ্ছে আশারি আর মাতুরিদি, এরা আবু হানিফার অনুসারী নয়। আসমানের নিচে জমিনের উপরে আহলে হাদিসের সর্বোচ্চ অনুসারী যদি কেউ থাকে, তাহলে সেটাই আহলে হাদিসরা বলেন আলহামদুলিল্লাহ। বরং যারা আবু হানিফার নামে মাযহাব তৈরি করেছে, তারা আবু হানিফাকে সম্মান দেওয়া তো দূরের কথা, তাকে পচিয়ে দিয়েছে। দেখেন আরেকটি মাযহাব, মালিকি মাযহাব, ইমাম মালিকের নামে প্রতিষ্ঠিত আছে। ইমাম মালিককে বলা হয় ইমামুন দারে হিজরাহ, মদিনার ইমাম, অনেক বড় ইমাম। তার নামে একটা মাযহাব আছে। কি মাযহাব? মালিকি মাযহাব। তো ইমাম মালিকের একটা কাউল আপনাকে দেখাই। কাউলটি পাবেন আপনি তালিকাতুল আলবানী আলা সিরাতে মুস্তাকিম, প্রথম খণ্ড 3 পৃষ্ঠা। এই গ্রন্থে তিনি বলছেন, কি বলছেন? তিনি বলছেন যে মানিবতাদা বিদাতান ইয়ারাহা হাসানাতান, যখন কোনো ব্যক্তি কোনো বিদাত করে তখন ভালো মনে করেই করে। ভালো মনে করে না? আপনি 5 ওয়াক্ত সালাতের জায়গায় 6 ওয়াক্ত পড়বেন, আপনার ধারণা 5 ওয়াক্ত পড়ে যদি 25 নেকি হয়, 6 ওয়াক্ত পড়লে 30 নেকি হবে। তাহলে আপনি কই সালাত ছাড়বেন? ছাড়বেন না, তার মানে ভালো মনে করে করবেন। কিন্তু মূলনীতি কার থাকতে হবে? রাসূলের। রাসূল যেছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনি করলেন কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আপনার আমল বাতিল না টিকবে? বাতিল হবে। তার মানে মূলনীতি হবে রাসূলের, আপনার মূলনীতি নয়। ইসলাম নির্ভর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলনীতির উপরে, কোনো মক্কার মূলনীতির উপর নয়, মদিনার মূলনীতির উপর নয়, কোনো শায়েখ মাশায়েখের মূলনীতির উপরে নয়। এই কথা ইমাম মালিক বলছেন। যখন কোনো ব্যক্তি কোনো বেদাত করে তখন কি করে? ভালো মনে করেই করে। যখন ভালো মনে করে আপনি কোনো বেদাত করবেন, তখন আপনি কি বলছেন জানেন? ওয়া জামা আন্না মুহাম্মদ খানা রিসালাতান, তখন আপনি দাবি করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতে খেয়ানত করেছে। বুঝতে পারেননি? নাউজুবিল্লাহ। মানে আপনি যখন 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত পড়ছেন, তখন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছে, যদি আরেক ওয়াক্ত বেশি করতাম কতই না নেকি হতো। মনে হয় মোহাম্মদ এটা বলেনি, খেয়ানত করেছে। এ অপবাদ হচ্ছে না ভাই? হচ্ছে না? আপনি অগোচরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খেয়ানতের অপবাদ দিচ্ছেন, অথচ আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ বলছেন কি? আপনি খুলুন সূরা মায়েদা 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, বাল্লিক, তুমি পৌঁছিয়ে দাও মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে। কি বলেছে? তোমার ব্যক্তিগত কথা পৌঁছিয়ে দাও, এই কথা বলেছে? কি বলছে? মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে সেটা তুমি পৌঁছিয়ে দাও। তারপরের বাক্যে বলছে কি? আইনলাম তাফআল, তুমি যদি তা না করো ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তোমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম সেই রিসালাতের দায়িত্ব তুমি খেয়ানত করলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রিসালাতের দায়িত্ব খেয়ানত করেছে? বিশ্বাস করেন না। দেখেন আল্লাহ প্রথমে বললেন কি? ইয়া আইয়ুহান নবী, হে নবী, বাল্লিক, তুমি পৌঁছিয়ে দাও, তাবলিগ করো মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ব্যতীত কিছু বলেছে? বিশ্বাস করেন? আল্লাহ এই কথা বললেন কাকে? মুহাম্মদকে। আবার আল্লাহ সত্যায়ন করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। কোথায় পাবেন? সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছু বলে না, যা বলে সেটা কি? ওহী। তাহলে আল্লাহ এখানে বলে দিলেন না মুহাম্মদ ওহী দিয়ে কথা বলে। আল্লাহ তার পরে বাক্যে বললেন আইনলাম তাফআল, যদি তুমি পৌঁছে না দাও ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি আল্লাহ তোমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম সেটা তুমি খেয়ানত করেছো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব খেয়ানত করেছে? করেনি। প্রমাণ নেন। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বললেন, হে সাহাবীরা, হাল বাল্লাগতা রিসালাতাহু, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি? তখন সাহাবীরা বলছে কালার নাম, হ্যাঁ আল্লাহর নবী, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেছেন। কে বলল? সাহাবীরা বলল। সাহাবীরা বলছে যে হ্যাঁ আপনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু মাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহু মাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি রিসালাতের দায়িত্ব পালন করেছি। উপস্থিত সাহাবীরা তার স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তুমি আমাকে কিয়ামতের মাঠে কঠিন করে ধরো না। ফাবাল্লিগু শাহিদা ওয়াল গায়বা, উপস্থিত সাহাবীরা তোমরা যে স্বীকৃতি দিলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়ানত করিনি, যা কল্যাণকর সব বলে দিয়েছি, যা অকল্যাণকর সব বলে দিয়েছি, কোনটা গোপন করিনি, এই কথা আজকে যারা উপস্থিত হয়নি তাদেরকে তোমরা বলে দাও। তাহলে এই আয়াত দ্বারা কি আল্লাহ রাসূলের সত্যায়ন হলো না? তারপরেও কেন আপনাকে রাসূলের কথা ভালো লাগে না? এই কথা ইমাম মালিক বলছেন।
যখন কোনো ব্যক্তি বেদাত করবে সেটা কি হবে? ভালো মনে করে করবে, আর সে অপবাদ দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের খিয়ানাত করেছে, নাউজুবিল্লাহ। তার মানে ইমাম মালিকের নামে মাযহাব প্রতিষ্ঠা করে রাসূলের বহির্ভূত যত আমল প্রতিষ্ঠা আছে ওই মাযহাবে সমস্ত কিছু বাতিল, একটাও গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, আর একটি মাযহাব ইমাম শাফির নামে আছে, শাফিঈ মাযহাব। শাফিঈ মাযহাবের ইমাম শাফি ইনি কি বলছেন দেখেন, আপনি পাবেন ইকাজু হুমামি উলিল আবসার গ্রন্থ, প্রথম খণ্ড 130 পৃষ্ঠা। তিনি বলছেন, রিজা রাইতুমুনি কাউলু কাউলান, যখন আমি কোনো কথা বলি, কাদে সাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফাহ, যেই কথা আল্লাহর নবীর সহিহ হাদিস বিরোধী, তখন তোমরা মনে করবা যে আমি ইমাম শাফি, আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? ইমাম শাফি কি বলছে? যখন আমি কোনো কথা বলবো, সেই কথা যদি আল্লাহ রাসূলের সহিহ হাদিস বিরোধী হয়, তাহলে মনে রাখবা যে আমি ইমাম শাফি, আমার মস্তিষ্ক ঠিক নেই, আমার মাথা পাগল হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। কারণ আমি যদি ব্রেন ভালো থাকতো তাহলে আমি কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বহির্ভূত কথা বলতাম না। তাহলে যারা শাফি মাযহাবের নাম দিয়ে আজকে ব্যবসা করছে, তাদের এই ধোঁকা মুসলিম উম্মাহ বুঝতে পারবে কি পারবে না? পারবে। কখন? যখন তদন্ত করবে তখন। আর একটি মাযহাব প্রতিষ্ঠিত আছে, হাম্বলি মাযহাব, যার নামে প্রতিষ্ঠিত তিনি কে? ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। তার নামে একটা মাযহাব তৈরি করা হয়েছে। কি মাযহাব? হাম্বলি মাযহাব। এই মাযহাবের এই নেতা ইমাম আহমদ বিন হাম্বল, যার নামে প্রতিষ্ঠিত আছে, তিনি কি বলছেন দেখেন, আপনি পাবেন আদ-দুরারুস সুন্নিয়া ফিল কিতুবিন নাজদিয়াহ, এই গ্রন্থ 15তম খণ্ড 80তম পৃষ্ঠা। তিনি বলছেন, লা রায়তুমুনি, তোমরা আমার ইত্তেবা করো না, আমার অনুসরণ করো না। ওলা রায়তু আবু হানিফা ও শাফি ও মালিকি ও হাম্বলি ও সুফিয়ান আশ-শাওরি, তোমরা লা তুকাল্লিদুনি, তোমরা আমার ইত্তেবা করো না। ওলা তুকাল্লিদু আবু হানিফার ইত্তেবা করো না। ওলা শাফির ইত্তেবা করো না। ও মালিকের ইত্তেবা করো না। ও সুফিয়ান শাওরির ইত্তেবা করো না। কেন? তারা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু তোমরা দেখো যে এই ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম সুফিয়ান শাওরি, এরা কোথা থেকে নিয়েছে, সেখান থেকে তোমরা কথা নাও, তাহলে তোমরা হক পাবা। আর যদি এদের অনুসরণ করো তাহলে তোমরা বাতিল হয়ে যাওয়া। তাহলে কোনো মাযহাবের ইমাম বললো যে আমার কথাকে গ্রহণ করো? কোনো মাযহাবের ইমাম বলেনি যে আমার কথাকে তোমরা গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, সময় মনে শেষ, আমি আর 2-1 মিনিট নিচ্ছি, আপনার মনে কিছু নেবেন না। দেখেন, কোনো মাযহাবের ইমাম, 4টে প্রতিষ্ঠিত মাযহাব, কোনো মাযহাবের ইমাম বললো না যে আমি যেটা বলছি এটাই চূড়ান্ত, তোমরা এটা গ্রহণ করো। প্রত্যেকটি ইমাম বলছে যে তোমরা যেটা সহিহ হাদিস পাবা সেটাই মাযহাব, আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই আমার মাযহাব। তাহলে আজকে যারা এই 4টি মাযহাবে বিভক্ত হয়েছে, তাদেরকে আপনি মনে করেন তারা হকের উপরে আছে? হকের উপরে নেই। তাহলে হকের উপরে কারা আছে? দেখেন হাদিসটা দেখাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তারা বানি ইসরাইল হাজ ওয়ালা আনা বিন্নাল। বানি ইসরাইলেরা যেভাবে ধ্বংস হয়েছিল, যেভাবে বলছেন যে বানি ইসরাইলের আচরণ আর আমার উম্মতের আচরণ একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাবে। হাজ ওয়ালা আনা বিন্নাল, ডান পায়ের জুতা যেমন ডান পায়ের সাথে মিলে, বাম পায়ের জুতা যেমন বাম পায়ের সাথে মিলে, সেইভাবে বানি ইসরাইলের অবস্থা আর আমার উম্মতের অবস্থা হবে। আল্লাহ বলছেন, ওয়াইন্না বানি ইসরাইল তাফারাকাত সিনতাইন ওয়া সাবিনা মিল্লাহ, বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72টি দলে। ও তাফতারিক উম্মতিন আলা সালাসিনা ওয়া সাবিনা মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, প্রত্যেক দল যাবে জাহান্নামে, একটি দল ব্যতীত। মানে বানি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর উম্মতে মুহাম্মাদি কত দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। তার মানে এটা আধিক্য বোঝাচ্ছে। এই যে 100টা দলে বিভক্ত হবে এ কথাই ঠিক, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের অবস্থা, বানি ইসরাইলের অবস্থা অক্ষরে অক্ষরে মিলে যাবে। ডান পায়ের জুতা যেমন ডান পায়ে মিলে, বাম পায়ের জুতা যেমন বাম পায়ে মিলে। এখানে আরেকটি কথা আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ বলেছেন, তিনি বলছেন, শোনো, বানি ইসরাইলের মধ্য থেকে যদি এমন কোনো ব্যক্তিকে পাওয়া যায় যেই ব্যক্তি তার জন্মদাতা মায়ের সাথে জেনা করেছে, আমার উম্মতের মধ্য থেকে এমন ব্যক্তিকে পাওয়া যাবে যে তার মায়ের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ। দেখেন কেন বললেন? মানে আল্লাহ রাসূল বলছেন যে বানি ইসরাইল আর আমার উম্মত এইভাবে মিলে যাবে, এত নিচে নেমে যাবে। তারপরে কি বললেন? যে বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, সেই দল কোন দল? আল্লাহ রাসূল বলছেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারা সেই দল। আল্লাহ রাসূল বলছেন, মানা আলাইহি ওয়া ইয়াউমা আসহাবি, শোনো সাহাবীরা,
আজকে আমার জীবন দশায় আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারা হবে সেই দল। মানে আল্লাহ নবী জানতেন যে আমার মরার পরে মানুষ সমাজে অসংখ্য ভুয়া আমল সৃষ্টি করবে। দেখেন অপর বর্ণনা এসেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই 72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। জিজ্ঞাসা করা হল, তখন বলছেন ওহুয়া জামা, সেটা হচ্ছে একটা জামাত, একটা দল। তো জামাতটাকে দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন? তার একটি কিতাব বুনিয়াতুত তালেবিন, এই কিতাবে তিনি বলছেন ও আম্মাল ফিরকাতুন নাজিয়া, একমাত্র মুক্তিপ্রাপ্ত দল ফিরকায়ে নাজিয়া হচ্ছে ওরা ওয়া আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত কে? আজকে হানাফিরা আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করছে, আজকে পীরের দরগায় যারা আছে তারাও আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করছে, আজকে যারা আহলে হাদিস আছে তারাও আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করছে। তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত কে? দেখেন বড় পীর কাদের জিলানী বলছেন লা ইসমুল লাহুম, তার অন্য কোনো নাম নেই, ইল্লা ইসমুন ওয়াহিদা, একটি নাম ব্যতীত, ওহুয়া আসহাবুল হাদিস, আর সেটা হচ্ছে আহলে হাদিস। আলহামদুলিল্লাহ। কি বললেন? যে আহলে সুন্নাহ ওয়াল জামাত হানাফিরা দাবি করুক করতে পারে, শাফিঈরা দাবি করুক করতে পারে, মাঝভান্ডারী দাবি করুক করতে পারে, দেওয়ানবাগী দাবি করুক করতে পারে, ওই আপনার আব্বাসী দাবি করুক করতে পারে, কিন্তু তরিকা কার হতে হবে? রাসূলের। তিনি বলছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে ওই দল লা ইসমুল লাহুম, তার কোনো নাম নেই, একটি নাম ব্যতীত, ইল্লা ইসমুন ওয়াহিদা, একটি নাম ব্যতীত, ওহুয়া আসহাবুল হাদিস ওর আহলে হাদিস, তারা হচ্ছে আসহাবুল হাদিস অথবা আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, আমি কথা সংক্ষেপ করে নিচ্ছি। সর্বশেষ যে কথাটি বলছি সেটা হচ্ছে এই, দেখেন আহলে হাদিসের মর্যাদা কাকে বলে। খতিব মুহাদ্দিস বাগদাদি রাহমাহুল্লাহ সারফু আসহাবুল হাদিস এই গ্রন্থে বলছেন যে প্রত্যেকটি দলের লোক মানুষকে ডাকে তার নেতার দিকে। আবু হানিফার মাযহাবের লোক ডাকছে আবু হানিফার দিকে, শাফি মাযহাবের লোক শাফির দিকে ডাকছে, আহমদ বিন হাম্বলের লোক আহমদ বিন হাম্বলের দিকে ডাকছে, একমাত্র আহলে হাদিস ব্যতীত। কেন? কিতাব উদ্দাতহম, কারণ আল্লাহর কিতাব হচ্ছে তাদের হাতিয়ার। ও সুন্নাতা হুজ্জাতহম, আর রাসূলের সুন্নাহ হচ্ছে তাদের কি? দলিল। আহলে হাদিসদের হাতিয়ার কি? আল্লাহর কিতাব। তারা আল্লাহর কিতাবের বাইরে কোনো কথা মানতে চায় না। দলিল কি? রাসূলের সুন্নাহ। যখন কোনো ব্যক্তি কোনো কথা বলবে তুমি দলিল দাও, যদি রাসূলের সুন্নাহ হয় তাহলে গ্রহণ করবে, নাহলে প্রত্যাখ্যান করবে। এই কথাই বলছেন খতিব মুহাদ্দিস বাগদাদি যে আহলে হাদিসদের হাতিয়ার হচ্ছে আল্লাহর কিতাব, আহলে হাদিসদের দলিল হচ্ছে রাসূলের সুন্নাহ, ও রাসূল ফিয়াতুহুম, আর আহলে হাদিসের মানুষকে ডাকে কোন দিকে? আর রাসূল ফিয়াতুহুম, রাসূল তাদের দলনেতা, ওয়া ইলাইহি নিসবাতুহুম, আর আহলে হাদিসরাই মানুষকে ডাকে তার কার দিকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। তাহলে আহলে হাদিসদের হাতিয়ার হচ্ছে আল্লাহর কিতাব, আহলে হাদিসদের দলিল হচ্ছে রাসূলের সুন্নাহ, আহলে হাদিসদের দলনেতা হচ্ছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ইমাম আবু হানিফা নয়, শাফিঈ নয়, মালিকি নয়, আহমদ বিন হাম্বল নয়, আমাদের দলনেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মানুষকে ডাকি কোথায়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। নিঃসন্দেহে আশা করি এই দলই হবে একমাত্র নাজাতপ্রাপ্ত দল, ফিরকায়ে নাজিয়া ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ, কথা গুটিয়ে নিচ্ছি, কথা বাড়াচ্ছি না। তাহলে যে কয়েকটি কওল, যে কয়েকটি আয়াত, যে কয়েকটি হাদিস অনুবাদ করলাম, প্রত্যেকটি কওল, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হাদিস একটাই বার্তা দিচ্ছে, সেটা কি? প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? মুকাল্লিদ বর্জন করতে হবে, অন্ধ অনুসরণ তাকলিদের সাক্ষী বাদ দিতে হবে, তাদেরকে সেফ কোরআন এবং হাদিসের আদলে আসতে হবে। তাহলে তার দলনেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই তাকলিদ থেকে বের হয়ে পরিপূর্ণ রাসূলের নীতি অনুপাতে চলার তৌফিক দান করো। হে আল্লাহ, মাযহাবের নামে যত ফিরকা আছে, যত দল আছে,